বাংলাদেশের কৃষিখাতে মাছ চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি শুধু দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং গ্রামীণ অর্থনীতির একটি বড় উৎস হিসাবেও কাজ করছে। বাংলাদেশের মাছ চাষে সাধারণত পুকুর, খাল বা জলাশয় ব্যবহার করা হয়। প্রতিদিনের খাবার কার্যক্রমে মাছকে সঠিক খাবার দেয়া, পানি ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে মাছ সংগ্রহ করা গুরুত্বপূর্ণ অংশ। ফিট খাবার দেই, 11টা 12টার মধ্যে খাবার দেই। কিন্তু 2 বস্তা করে আটা, ভুসি, বেরান, গুঁড়া সবগুলো মিশ্রণ করে আর কি দিই এখন। মাছ চাষের জন্য প্রথমে পুকুর প্রস্তুত করে পরে হ্যাচারি থেকে রেণুপোনা সংগ্রহ করে পুকুর বা জলাশয়ে চাষের জন্য ছেড়ে দেওয়া হয়। খাবার ও যত্ন নিয়ে এটিকে লাভজনক করে গড়ে তোলেন চাষিরা। ওখানে মাছ নিয়ে যায়, ওখানে মাছের ডিম বাড়ি করে নেয়। হ্যাচারি থেকে পোনা নিয়ে আসে। হ্যাঁ, ডিম বাড়ি করে আবার মাছ আনি ছাড়ি দেয়। সময়তে হয়তো এতে গেল বছর তারা 1 লক্ষ টাকার মাছ বিক্রি করছে। 2 জালটা। তবে মাছ চাষে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। পানি দূষণ, মাছের রোগ ব্যাধি, পুকুর প্রস্তুত ও অর্থনৈতিক সংকট বিভিন্ন সময় তৈরি হতে পারে। এসব সমস্যার সমাধানে গ্যাপ পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি এ সময় কাজে লাগছে। বসে বসে আমাকে পরামর্শ দেয়, দিয়ে আবার পুকুরে ভিডিও তুলে যাই আর কি। যেন আমি দায়িত্বে আছি, আমাকে ভালো মন্দ শিখিয়ে দেয় আর কি। আবার মাছের ঘাটা দিলে কি কোনো সমস্যা হলে কাট দিয়ে যায়, আমাদের ফোন দিয়ে। এই পলিসি মেনে চললে পরিবেশ সংরক্ষণ করে মানসম্পন্ন পণ্য উৎপাদন ও রপ্তানিতে সহায়ক ভূমিকা পালন করে। তাদেরকে নির্দেশনা দিই যেন এগুলো ব্যবহার না করে এবং ওইভাবে আমরা চাষিদেরকে সিলেক্ট করি যেন নেক্সটে তারা এইগুলো মেনে চলে যেন মাছের প্রোডাকশন বাড়াতে পারে। এভাবে আমরা তাদেরকে নির্দেশনা দিই। আমাদের উপজেলা মৎস্য অফিসার আছে বিভিন্ন উপজেলাতে, তারাও আমাদের নির্দেশনা মোতাবেক কাজ করে এবং আমাদের অধিদপ্তর থেকে অনেক সময় বা আমরাও আমাদের জেলা অফিস থেকেও অনেক সময় লিফলেট, পোস্টার এগুলো তৈরি করে বিভিন্ন গ্রুপ আছে, আশ্রম প্রকল্পের পুকুর আছে, বিভিন্ন পুকুরগুলোতে তারা যায়, সেখানে তাদেরকে সেই নির্দেশনাগুলো দেওয়া হয়। এছাড়া প্রদর্শনী পুকুর আছে, সেখানে মানে কিছু ক্রাইটেরিয়া দেখে তাদেরকে আমরা সিলেক্ট করি। সেক্ষেত্রে ওই গ্যাপটা তারা মেনটেন করতেছে কিনা এটা আমরা দেখি। না করলেও তাদেরকে আমরা ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসে তাদেরকে তারা যেন এটা বুঝে। মাছ চাষের জন্য মৎস্য অধিদপ্তর থেকে আরও বেশি সুযোগ সুবিধা এবং পরামর্শ প্রত্যাশা করেন মৎস্য চাষিরা। মোজাম্মেল হক হৃদয়, MCJ টিভি, রংপুর।